গত কয়েক দশকের ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন তুঙ্গে। পারস্য উপসাগরের শান্তনীল জলরাশি ধীরে ধীরে রূপ নিয়েছে রণক্ষেত্রে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের মূল ভূখণ্ডে সরাসরি হামলা না চালিয়ে কৌশলগত দ্বীপগুলো দখলের চেষ্টা করলে সেটি হতে পারে ইতিহাসের অন্যতম জটিল এক যুদ্ধ। কিন্তু এই অভিযানে মার্কিন সেনাদের জন্য কি অপেক্ষা করছে? বড় বিজয়, নাকি এটি হতে যাচ্ছে একটি মরণফাঁদ? যে কোনো অভিযানের শুরুটা হবে নিঃশব্দে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, সরাসরি গোলা বর্ষণের আগে শুরু হবে ইলেকট্রনিক যুদ্ধ। ইরানের রাডার ব্যবস্থা অচল করে দিয়ে আকাশপথকে উন্মুক্ত করা হবে। বিশ্লেষক ড্যানিয়েল ডেভিসের মতে, হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী নিয়ন্ত্রণের কারণে সমুদ্রপথে বড় জাহাজ নিয়ে ঢোকা প্রায় অসম্ভব। তাই মার্কিন মেরিন এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩৬ সেনাদের মূল ভরসা হবে আকাশপথ। V-222 অস্প্রে কিংবা ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে শত্রু সীমানায় নামতে হবে তাদের। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হতে পারে ৩টি কৌশলগত দিক। তালিকার শীর্ষে আছে খাড়ক দিক। কিন্তু কেন? কারণ ইরানের ৯০% তেল রপ্তানি হয় এখান থেকে। এরপর আছে আবু মুসা এবং সবচেয়ে কঠিন লক্ষ্যবস্তু হল কেশম দ্বীপ। আয়তনে বিশাল এই দ্বীপে রয়েছে ইরানের সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক, যেখানে লুকিয়ে রাখা আছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এখান থেকে ইরান নিয়ন্ত্রণ করে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। ইরান এখানে প্রয়োগ করবে তাদের বিখ্যাত মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা। এর মানে হল ইরানের প্রতিটি অঞ্চল ছোট ছোট ইউনিটে ভাগ করে প্রতিটির জন্য নিজস্ব কমান্ড রয়েছে, যাদের কেন্দ্রীয় নির্দেশের জন্য অপেক্ষা করতে হয় না, বরং প্রয়োজন বোধ করলে নিজেরাই স্বাধীনভাবে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তারা মার্কিন সেনাদের উন্মুক্ত প্রান্তরে লড়াইয়ের সুযোগ না দিয়ে টেনে নেবে গেরিলা যুদ্ধে। কেশুমের পাহাড়ি ভূপ্রকৃতি আর সুড়ঙ্গ পথ হবে ইরানি সেনাদের লুকানোর সেরা জায়গা, যেখান থেকে তারা হঠাৎ হামলা চালিয়ে মার্কিন সেনাদের দিশেহারা করে দিতে পারে। যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রসদ সরবরাহ। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন মার্কেট গার্ডেনের কথা। আকাশপথে সেনা নামানো সহজ হলেও তাদের জন্য নিয়মিত খাবার, জ্বালানি এবং গোলা বারুদ পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন। পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইতিমধ্যেই ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালি এবং অনেকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে রসদবাহী জাহাজ বা বিমানগুলো হবে ইরানের ড্রোন আর আরপিজি হামলার সহজ লক্ষ্যবস্তু। এই যুদ্ধ কেবল দ্বীপ দখলেই সীমাবদ্ধ থাকবে না। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে হামলা জোরদার করলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে। অন্যদিকে সৌদি আরব বা আরব আমিরাত যদি তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তবে ইরান নিশ্চিতভাবেই ওই অঞ্চলের তেল শোধনাগারে ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাবে। ইতিহাসের পাতায় ব্রিস্টোফার সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় অতিরিক্ত আত্মবিশ্বাস কিভাবে সামরিক বিপর্যয় ডেকে আনে। পারস্য উপসাগরের এই দ্বীপগুলোতে পা রাখা মাটি সেনাদের জন্য যতটা সহজ হতে পারে, সেখান থেকে জয়ী হয়ে ফিরে আসা কিংবা অবস্থান ধরে রাখা হবে তার চেয়ে বহুগুণ কঠিন। এটি কি কেবলই একটি দ্বীপ দখল, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক মহাপ্রলয়? সময় তার উত্তর দেবে।